সবাইকে সবুজ নমস্কার। শীতে এখন সবার বাগানে নানা রঙের বাহার। আর যদি তার সাথে এরকম একটা তুষার শুভ্র গাছ সংগ্রহ রাখতে পারেন, তাহলে আপনার বাগান হয়ে উঠবে অনন্য সুন্দর, সবার থেকে আলাদা। সবার নজর পড়বে প্রথমেই এই গাছটির দিকে। অনেকের হয়তো এই গাছটি আছে, আর যাদের সংগ্রহে এই গাছটি নেই, তারা এই গাছটি একটা অবশ্যই রাখার চেষ্টা করবেন। এই গাছটি ইউফোরবিয়া পরিবারের একটি গাছ। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত এই গাছটি। কেউ বলে স্নোফ্লেক, কেউ বলে ডায়মন্ড ফ্রস্ট, আর আমাদের এখানে নার্সারিগুলো এক অদ্ভুত নাম দিয়েছে, সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়া নাম না বললে এদিকে এই গাছটি পাওয়া মুশকিল আছে। আর আমার মনে হয় হোয়াইট পনসেটিয়া বলাই সব থেকে ঠিক হবে, কারণ এর সাথে পনসেটিয়া গাছের অনেক মিল আছে। পনসেটিয়া গাছের যেমন পাতা ঝরে গিয়ে নানা রঙের ব্র্যাক্ট বা পুষ্পমঞ্জরি নির্গত হয়, এরও ঠিক তাই। পনসেটিয়া গাছের মতন এরও সাদা মতন আঠা বা স্যাপ নির্গত হয়। যাই হোক, তবে এই গাছটি থেকে যে সাদা স্যাপ বা আঠা নির্গত হয়, সেই আঠা চামড়া, চোখ এর পক্ষে খুবই ক্ষতিকর। ইরিটেশন সৃষ্টি করে, চোখে দৃষ্টিশক্তিজনিত সমস্যার সৃষ্টি হতে পারে। তাই প্রুনিংয়ের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। হাতে গ্লাভস এবং চোখে অবশ্যই একটা সানগ্লাস বা এমনি চশমা দিয়ে প্রুনিং করলে খুব ভালো হয়। আর বাচ্চা এবং পোষ্য প্রাণী থেকে সাবধানে রাখাই উচিত। এই গাছটির ফুল থেকে একটা সুমিষ্ট গন্ধ বার হয়, তবে মৃদু। খুব সামনে গেলে এই গন্ধটি পাওয়া যায়। আর এই গাছটিতে এই পাতাগুলো প্রথমে সবুজ থেকে লাল হয়ে তারপরে ঝরে পড়ে। কিছুদিন পর গাছটাতে একটাও পাতা দেখা যাবে না, শুধু সাদা সাদা ফুলের মতন এই মঞ্জরি পত্র বা ব্র্যাক্টগুলিকে দেখা যাবে। আসলে এগুলো কিন্তু এদের ফুল নয়, এদের ফুল হয় ছোট্ট ছোট্ট সাদা সাদা, একদম সাদা সাদা ছোট্ট এই হলদে হলদে ছোট্ট ছোট্ট ফুল হয়, আর যাদেরকে ঘিরে এই সাদা সাদা মঞ্জরিপত্র বা ব্র্যাক্টগুলোই থাকে। এইগুলোর জন্যেই গাছটার এরকম শোভা। এই গাছটি প্রায় 3 মাস, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি প্রথম দিক পর্যন্ত এরকম রূপ থাকে। এই যে ছোট ছোট হলুদ হলুদ ফুল, আর এই ফুলগুলোকে ঘিরে থাকে সাদা সাদা ব্র্যাক্ট। তো এই 3 মাস এই গাছটির এরকম শোভা থাকে। তারপরে আবার গোটা গাছটি সবুজ হয়ে যায়। তবে গাছটার বিশেষ পরিচর্যা লাগে না। গাছটা সূর্যালোক ভালোবাসে। টবে বা মাটিতে যেখানেই লাগান, গাছটি যাতে প্রচুর সূর্যের আলো পায় তার সুনিশ্চিত করতে হবে। আর মাটি মানে শুকিয়ে না গেলে জল দেওয়া যাবে না। গাছটির একমাত্র সমস্যা বৃষ্টির জল। অতিরিক্ত জলে গাছটি কিন্তু মারা যায়। গাছটি মানে পাতাগুলোই সুন্দর, পাতা ঠিক নয়, মঞ্জুরি পত্রগুলোই। আর গাছটিতে বিশেষ যত্ন করতে লাগে না। ডিসেম্বরের শেষ দিকে 10-26-26, আর তার সঙ্গে একটু পটাশ মিশিয়ে দিলেই, আর কিছু দেওয়ার দরকার নেই। আর টবে থাকলে অল্প গোবর সার দিলেই যথেষ্ট, আর তেমন কিছু পরিচর্যা লাগবে না। গাছটা খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যায়। গাছটাকে কেটে প্রুন করে ঝোপালো করতে হয়, তবে মানে দেখতে ভালো লাগে গাছটা। গাছটা বর্ষজীবী, বহু বর্ষজীবী, গুল্ম, হাইট 12 ফুট পর্যন্ত হতে পারে। টবে থাকলে গাছটিকে কখনোই ইনডোর হিসাবে বা ঘরের ভিতরে হিসাবে রাখা যাবে না, কারণ গাছটি যেহেতু সূর্যের আলো ভালোবাসে, তাই এটি ইনডোর হিসাবে উপযুক্ত নয়। আমি এরকম একটা বালতিতে রেখেছি, দেখুন গাছটি 2 বছর হলো। গাছটি 2 বছরের গাছ। আমি একটা কাটিং জোগাড় করে লাগিয়েছিলাম। 2 বছরে গাছটি কীরকম চেহারা হয়েছে এবং গাছটি কীরকম দেখতে লাগছে। খুব একটা বেশি দিন নয়। ডাল থেকে খুব সহজে প্রোপাগেশন হয়। ডাল কেটে একদিন শুকিয়ে নিয়ে, মানে আঠা বা স্যাপটাকে শুকিয়ে নিয়ে বালিতে পুঁতে দিলেই
অল্প অল্প করে জল দিতে হবে মাঝে মাঝে, বালি যতদিন না শুকাবে। 2-3টে ডাল পুঁতে দেবেন, দেখবেন পেন্সিলের মতন সাইজের, ঠিক একটা থেকে হয়ে যাবে। খুব সহজে প্রোপাগেশন হয় গাছটি। এই গাছটি সবার কালেকশনে থাকে না, তবে নানা রঙের মাঝে সাদা রং সব সব রঙগুলোর উজ্জ্বলতা আরও বাড়িয়ে দেয়। যার কাছে এই গাছটি সংগ্রহ নেই, সেই মানে তারা যত তাড়াতাড়ি পারবেন এই গাছটি রাখার চেষ্টা করুন। বোগেনভেলিয়ার সঙ্গে বা অন্যান্য গাছের সঙ্গে বা আলাদাভাবে এই গাছটি যেখানেই রাখুন না কেন, সবার নজরে এই গাছটির ওপরেই পড়বে।